আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশমালা থেকে আরেকটি হাদিস বর্ণনা করব। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও আ'তা ফাকতানা ওয়া মা সাওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আমার মাল আমার মাল আমার সম্পদ বলে তথা গর্ব করে, প্রকৃতপক্ষে তার মাল হতে তার উপকারে আসে মাত্র তিনটি: যা খেয়ে সে শেষ করে দিয়েছে, বা পরিধান করে ছিঁড়ে ফেলেছে, অথবা দান করে পরকালের জন্য সংরক্ষণ করেছে। এছাড়া যা আছে তা তার কাজে আসবে না, এবং সে লোকদের ওয়ারিসদের জন্য ছেড়ে চলে যাবে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন, আমরা যারা দুনিয়ার এই সম্পদকে নিজের নিজের বলে দাবি করে থাকি, গর্ব করে থাকি, তাদের ব্যাপারে রাসূল বলতেছে, তার এই মাল তার মাল নয়, শুধু তিনটা জিনিস তার মাল, তিনটা সম্পদ তার সম্পদ। একটা হচ্ছে যা সে দিনে দিনে খেয়ে ফেলতেছে, খেয়ে শেষ করে দিচ্ছে, এটা হচ্ছে তার সম্পদ। আরেকটা হচ্ছে যা সে পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছে, পুরাতন জামা কাপড়, নতুন জামা কাপড়, এগুলো হচ্ছে তার সম্পদ। আরেকটা হচ্ছে ওই মাল যা সে আল্লাহর রাস্তায় খরচ করেছে, অসহায় মিসকিনদেরকে দান করেছে। মোট কথা হলো আল্লাহর রাস্তায় সে খরচ করেছে, আখিরাতের জন্য জমা রেখেছে, এটাই তার মাল। এই তিনটা সম্পদ ছাড়া তার কোনো সম্পদ নাই। বাকি যে সম্পদ আছে, যে সেটা দাবি করে, সেটা তার নয়, সেটা তার পরবর্তী ওয়ারিসদের জন্য রেখে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধন সম্পদের লোভ লালসা থেকে হেফাজত করুক। এই ধন সম্পদের ধোঁকায় পড়ে আমরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে, সঠিক মতে চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশমালা থেকে আরেকটি হাদিস বর্ণনা করব। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল আবদু মালি মালি